আসসালামু আলাইকুম। পিসি প্রোগ্রাম সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওর মূল বিষয় লো রেজুলেশনকে হাই রেজুলেশন করার নতুন কৌশল। তো স্ক্রিনের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি খুবই লো রেজুলেশনের একটা ছবি। এই ছবিটিকে আমরা হাই রেজুলেশন করব। তো এটাকে যাতে আমরা একটু জুম করি, তাহলে লক্ষ্য করতে পারবেন যে এটা আসলেই অনেকটাই ফেটে যাবে। যেমন আপনারা দেখেন যে এটা আসলে খুবই নিম্নমানের একটা নিম্ন রেজুলেশনের একটা ছবিটি যদিও আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করছি। আপনারা যারা আমরা মেসেঞ্জার ফেসবুক থেকে সংগ্রহ করি সেই ছবিগুলোও কিন্তু এরকম ফেটে যায়, ভালো ভালো হচ্ছে না। তো এই ছবিগুলোকে আমরা কিভাবে স্মুথ করতে পারি এবং খুব হাই রেজলিউশন করতে পারি সে বিষয়টি আমরা শিখব। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলুন আজকের ভিডিওর কাজ শুরু করা যাক। তো আমরা প্রথমে এরকম জুম করা অবস্থায় থাকতে পারে বা আপনি নর্মালে যে কোনোভাবেই আপনি এটা ওপেন করতে পারেন। তো আমরা প্রথমে এই ছবিটাকে সেভ করে নিব, যে আমরা কোথায় সেভ করব। প্রথম সেভ এসে গেলাম, সেভ এস থেকে ডেস্কটপ থেকে আমরা নতুন একটা ফোল্ডার নিব, যে ফোল্ডারটার নাম দেব আমরা 5 এখানে নাম দেব আমরা MASI, এই নামটা দিয়ে সেভ দিলাম। বাস, সেভ দিলাম। তো দেখেন এটাকে আমরা কিভাবে হাই রেজলিউশন করব। তো সেভ দেওয়ার পরে আমরা এটা প্রথমে আমাদের যে করণীয় সে করণীয় আপনারা একটু খেয়াল করে, এবং যদি আপনারা একবারে না বোঝেন তো ভিডিওটা বারবার টেনে দেখতে হবে আপনাদেরকে। তো দেখেন আমরা কাজ শুরু করতেছি হাই রেজলিউশন করার জন্য। প্রথমে ছবিটাকে আমরা ইমেজে যাব, ইমেজ থেকে ইমেজ সাইজে যাব। কেননা মনে করেন ইমেজ থেকে ইমেজ সাইজে গিয়ে আমাদের এটাকে রেজলিউশনটা বাড়াতে হবে। তার জন্য আমরা ইমেজ সাইজ ওপেন করলাম। তো দেখেন আমার ইমেজ সাইজটা আছে 72, কিন্তু 72 ইমেজ সাইজে খুবই মানে অনেকটাই কম। এখানে আমরা সর্বোচ্চ আমরা 300 পর্যন্ত দিতে পারি। আর এখানে আপনার যে বিষয়টা, এখানে আপনাদের এটা থাকতে পারে বা এটা থাকতে পারে বা এটা থাকতে পারে, যেটাই থাকুক না কেন আপনারা এখান থেকে আপনারা এই অপশনটাকে সিলেক্ট করে দেবেন। অপশনটা সিলেক্ট করে আপনাদের প্রাথমিকভাবে এটা নয়েজটা কমানো থাকতে পারে, এরকম থাকবে। আমি যেহেতু কাজ করছি আরও কাজ করি, যার কারণে এটা আমি বাড়াইনি। নয়েজটা আপনারা 100% করে দেবেন। দেখেন নয়েজ 100% করার পরে কি একেবারে ক্লিন স্মুথ হয়ে যাচ্ছে। তো আপনারা এভাবে স্মুথ করে নেবেন। তো নেওয়ার পর পরবর্তী কাজ হচ্ছে আপনি এটাকে ওকে দিয়ে দেবেন। তো দেখেন আমি ওকে দেওয়ার পর এটা আমার ছবিটা অনেক বড় হয়ে গেছে, যার কারণে জুমে মনে করেন যে পাচ্ছে না, তাই আমি এটাকে মিনিমাইজ করে নিচ্ছি। তো দেখেন মিনিমাইজ করার পর সামনে আসছে। এখন এটাকে জুম করি, দেখেন ফাটে না। দেখেন যত জুম করি ফাটতেছে না। তো এখানেই কাজ শেষ নয়, এর কাজ আরও আছে। তো আমরা একটু আপনারা একটু অপেক্ষা করবেন। আমরা আসলে আগের যে মূল ছবিটাও নিয়ে আসি, যার কারণে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। পার্থক্য না বুঝলে তো আপনারা আসলে বুঝবেন না যে কাজটা কিভাবে হয়। মূল ছবি হচ্ছে এটা আমরা নিয়ে এখানে আমরা চাললাম, একটু জুম করলাম। তো এই ছবিটা আর এই ছবিটা দেখেন অনেক পার্থক্য আছে। এখন এই ছবিটাকে আরও স্মুথ করা যাবে। এই ছবির সাথে এই ছবি অনেক পার্থক্য। এখন এই ছবিটাকে আমরা আরও স্মুথ করব। কিন্তু আপনার খেয়াল রাখবেন এটা কিন্তু ডাউনলোড ইমেজ, আর এটা কিন্তু আমার যে সেভ করছি সেটা। তো এই ছবিটাকে স্মুথ করার জন্য আমাদের অনেকগুলোই কাজ আছে। যেমন এই ছবিটাকে প্রথমে আমরা কপি করে নেব, লেয়ার বক্সে কপি করে নেব। কপি করার জন্য আমাদের কন্ট্রোল জে চাপলে কপি হবে। তো দেখেন আমরা কন্ট্রোল জে চাপে এটাকে কপি করে নিয়েছি। এটা প্রয়োজন আমরা এখন এটাকে আমরা নামও দিয়ে রাখতে পারি। এটার নাম আমরা ব্লুয়ার দেব, BLU। এটুকু লিখে রাখলাম। আপনারা ইচ্ছে মতো নাম বাড়িয়ে কমিয়ে লিখে নেবেন। তো এই ছবিটাকে আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লুয়ারে যাব, ব্লুয়ার থেকে গোর্শন ব্লুয়ারে যাব। দেখেন গোর্শন ব্লুয়ারে দিয়ে আমরা এটাকে
আপনার এখানে কমে বাড়িয়ে নেবেন। আমি আসলে 9.4 দিয়ে করলাম, আপনার রেজলিউশন অনুযায়ী আপনি এটা করে নেবেন। তো আমরা এটাকে ব্লার করে দেবো। দেখেন একেবারে গোলা হয়ে গেছে, কিছুই ছিল না। আগের ছবি হচ্ছে আগের ছবি হচ্ছে এটা, আর এখন হচ্ছে এটা। তো এটাকে আমরা যদি ব্লার করার পরে উপরে লেয়ার বক্সের উপরে খেয়াল করবেন, এখানে এই যে নর্মাল একটা অপশন রয়েছে, এই অপশনটাকে ওকে করবেন। ওকে করার পর এখানে মাল্টিপ্লাই দিয়ে দেবেন। দেখেন মাল্টিপ্লাই দেওয়ার পর আমাদের ছবিটি আরও স্মুথ এবং কালারফুল হয়েছে। তো এখন আমাদের করণীয় হচ্ছে এটাকে লাইটটা বাড়িয়ে দিতে হবে। আমরা এর লাইটটা এখানে আর একটু বাড়িয়ে দিতে পারি, এখানে দিতে পারি। লেভেলটা একটু বাড়িয়ে দিতে পারি, কন্ট্রোল এল দিয়ে লেভেলটা আমরা বাড়িয়ে দেব। ওকে। তো বন্ধুরা দেখেন ছবিটা কিন্তু একেবারে স্মুথ এবং আগের মতো হয়েছে। এটাকে আরও একটু কালার কম্বিনেশন করা যায়। আপনারা বিভিন্ন উপায়ে এটাকে কালার কম্বিনেশন করে নেবেন, আপনাদের ইচ্ছে মতো করিয়ে নেবেন। তো এভাবে দেখেন খুবই স্মুথ, মনে হয় যেন এইমাত্র ছবিটা তুলে নিয়ে আসছি, এমন একটা স্মুথলি হয়ে গেছে। তো দেখেন এই ছবিটাকে আমরা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা কিভাবে ছবিকে লো রেজলিউশন ছবিকে হাই রেজলিউশন কনভার্ট করলাম। তো আপনারাও এই উপায় ব্যবহার করে লো রেজলিউশন ছবিকে হাই রেজলিউশন করতে পারবেন। তো আশা করি সকলেই আমার ভিডিওটা বুঝতে পারছে এবং সবার কাছে ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো আছেন।